চলো আজকের আমি আবার তোমাদের জন্য আবার নতুন একটা ভিডিও নিয়ে চলে এসেছি। অনেকগুলো শর্ট কোশ্চেন, হ্যাঁ অনেকগুলো শর্ট কোশ্চেনের উত্তর আমি তোমাদের বলে দিচ্ছি কি কি আছে। দেখো, জনসংখ্যা বিষয়ক আলোচনাকে বলা হয় কি বলো তো? জনসংখ্যা বিষয়ক আলোচনাকে বলা হয় তোমার হচ্ছে জনবিদ্যা। হ্যাঁ, জনসংখ্যা বিষয়ক আলোচনাকে কি বলা হয়? জনবিদ্যা। নেক্সট কি আছে? পৃথিবীর উন্নয়নশীল দেশসমূহের মোট জনসংখ্যার কত শতাংশ ভারতে বসবাস করে? কত শতাংশ? ডি হবে রাইট উত্তর, 19%। নেক্সট, 2011 সালের আদমশুমারি অনুযায়ী ভারতের জনসংখ্যা কত? না, এর উত্তর হবে সি, 121 কোটি। হ্যাঁ, এর উত্তর কি হবে? সি হবে রাইট অ্যান্সার, 121 কোটি। নেক্সট, তারপরে আছে দেখো না, পারিবারিক পারিবারিক দুর্গতির সূচক পর্যালোচনার নির্ধারক নয় কোনটি? বলো তো এর উত্তর কি হবে? হ্যাঁ, ডি হবে রাইট অ্যান্সার, রাস্তাঘাট। রাস্তাঘাট হবে পারিবারিক দুর্গতির সূচক, পর্যালোচনার নির্ধারক নয়। নেক্সট কি আছে? কোনটি জনসংখ্যা বৃদ্ধির সমস্যা সমাধানের উপায় নয়? না, এটার উত্তর হবে ডি, ব্যক্তিগত উদ্যোগের অভাব। এর উত্তর কি হবে? ডি, ব্যক্তিগত উদ্যোগের অভাব। নেক্সট কি আছে? প্রভাটি। প্রভাটি শীর্ষক গ্রন্থটি কার লেখা? হ্যাঁ, প্রভাটি শীর্ষক গ্রন্থটি হচ্ছে এ হবে রাইট অ্যান্সার, মানে হচ্ছে টমাস গ্ল্যাডউইন। টমাস গ্ল্যাডউইন, এটা হবে রাইট অ্যান্সার। নেক্সট, দারিদ্র দূরীকরণের কর্মসূচি নয় কোনটি? না, এটার উত্তর হবে তোমার বি, ডি। ডি হবে রাইট অ্যান্সার, ব্যয় সংকোচ। দারিদ্র দূরীকরণের কর্মসূচি নয় হবে ডি, হবে রাইট অ্যান্সার, ব্যয় সংকোচ। আর একটা তারপরে কি আছে? ভারতে আদমশুমারি কত বছর অন্তর হয়? ভারতে আদমশুমারি হয় হচ্ছে বি, হবে রাইট অ্যান্সার, 10 বছর অন্তর। ভারতে আদমশুমারি কত বছর অন্তর হয়? না, বি, 10 বছর। নেক্সট কি আছে? চুইয়ে পড়া প্রভাব, উন্নয়নের চুইয়ে পড়া প্রভাব ড্যাশ দূরীকরণের জন্য আলোচিত হয়। এটার কি উত্তর হবে বলো তো? না, এটার উত্তর হবে হচ্ছে তোমার দারিদ্র। বি হবে রাইট অ্যান্সার। হ্যাঁ, উন্নয়নের চুইয়ে পড়া প্রভাব দূরীকরণের জন্য আলোচিত হয় দারিদ্র। ঠিক আছে, এর পরেরগুলো বলছি। দাঁড়াও, এরপরে আসছে কি? এরপরে তোমার এরপরের হচ্ছে 10 নম্বর কি আছে? জাতীয় শিক্ষানীতি প্রথম ঘোষিত হয় কত সালে? বলো তো, জাতীয় শিক্ষানীতি প্রথম ঘোষিত হয়, হ্যাঁ, 1968 সালে। 1968 সালে। বি হবে রাইট অ্যান্সার, বি হবে রাইট অ্যান্সার। 11 নম্বর কি আছে? বুনিয়াদী শিক্ষার পূর্বের নাম কি ছিল? বুনিয়াদী শিক্ষার পূর্বের নাম ছিল, এ হবে রাইট অ্যান্সার, বয়স্ক সাক্ষরতা। কি হবে? বয়স্ক সাক্ষরতা। নেক্সট, শহরাঞ্চলে দারিদ্র দূরীকরণ কর্মসূচি কোনটি? শহরাঞ্চলে দারিদ্র দূরীকরণ কর্মসূচি, এইটার উত্তর হবে তোমার SSRY। SSRY মানে হচ্ছে ডি, হবে রাইট অ্যান্সার। ঠিক আছে, তারপরে আছে জাতীয় বয়স্ক শিক্ষা কর্মসূচি কত সালে চালু হয়? জাতীয় বয়স্ক শিক্ষা কর্মসূচি 1978 সালে। এ হবে রাইট অ্যান্সার, 1978 সালে চালু হয়। ঠিক আছে, পার্লামেন্ট কত সালে জাতীয় শিক্ষানীতি অনুমোদন করে? পার্লামেন্ট কত সালে জাতীয় শিক্ষানীতি অনুমোদন করে? না, পার্লামেন্ট তোমার অনুমোদন করে 1986 সালে। 1986 সালে, সি হবে রাইট অ্যান্সার। ঠিক আছে, জাতীয় সাক্ষরতা মিশন NLM কত সালে চালু হয়? জাতীয় সাক্ষরতা মিশন তোমার চালু হয়
1988 সালে জাতীয় সাক্ষরতা মিশন চালু হয়। জাতীয় সাক্ষরতা মিশনের মূল উদ্দেশ্য কী ছিল? বলো তো। উদ্দেশ্য ছিল, জাতীয় সাক্ষরতা মিশনের মূল উদ্দেশ্য ছিল পূর্ণ সাক্ষরতা। এ হবে রাইট অ্যান্সার, পূর্ণ সাক্ষরতা। সর্বশিক্ষা অভিযান কত সালে প্রবর্তিত হয়? সর্বশিক্ষা অভিযান SSA কত সালে প্রবর্তিত হয়? ডি হবে রাইট অ্যান্সার, 2001 সালে। 2001 সালে। ঠিক আছে। এরপরে আসছে সোশ্যাল প্রবলেমস ইন ইন্ডিয়া গ্রন্থটির লেখককে। সোশ্যাল প্রবলেমস ইন ইন্ডিয়া গ্রন্থটির লেখক হলেন বি রাম আহুজা। রাম আহুজা। ভারতে পঞ্চবার্ষিকী পরিকল্পনা শুরু হয় কত সালে? ভারতে পঞ্চবার্ষিকী পরিকল্পনা শুরু হয় 1951 সালে। ভারতে পঞ্চবার্ষিকী পরিকল্পনা শুরু হয় 1951 সালে। কোঠারি কমিশন গঠিত হয়েছিল ড্যাশ দূরীকরণের জন্য। কোঠারি কমিশন গঠিত হয়েছিল তোমার নিরক্ষরতা দূরীকরণের জন্য। বি হবে রাইট অ্যান্সার, বি হবে রাইট অ্যান্সার, নিরক্ষরতা। নেক্সট, সাম্প্রদায়িকতার মূল উদ্দেশ্য হলো কি? না, সাম্প্রদায়িকতার মূল উদ্দেশ্য হলো এ হবে রাইট অ্যান্সার, ধর্ম। সাম্প্রদায়িকতার মুখ্য উপাদান হলো হচ্ছে ধর্ম। ধর্ম মুখ্য উপাদান কি? না, ধর্ম। ঠিক আছে। এইগুলো তোমার টোটাল 21টা আমি কোশ্চেনের শর্ট কোশ্চেনের উত্তর তোমাদের বলে দিলাম। তোমরা এগুলো পড়ো। আমি আবার নেক্সট ভিডিওতে আবার তোমাদের আরও কোশ্চেনের উত্তর বলে দেব। ঠিক আছে। হ্যাঁ, তোমরা তাহলে এগুলো প্র্যাকটিস করো এবং তোমরা ভালো করে বুঝে নাও, পড়ে নাও। কোনো কিছু অসুবিধা হলে আমাকে অবশ্যই কমেন্ট করতে ভুলো না। আর তোমাদের কেমন লাগছে অবশ্যই সেটাও তোমরা আমাকে কমেন্ট করো। ঠিক আছে। আজকে তাহলে রাখি। টাটা।